প্রমিতা নবারুণের কাছে আসে আর জিজ্ঞাসা করে যে সেদিন কি হয়েছিল। নবারুণের অনেক কষ্ট হচ্ছিল, তবুও সে কোনো কথা বলতে পারে না, কারণ তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। এরপরে ডাক্তার সেখানে আসে আর বলে যে ওনাকে এক্ষুনি কোনো স্ট্রেস দেবেন না, কিছুদিন ওনার গলাকে রেস্ট দিন, আশা করছি খুব শিগগিরই উনি কথা বলতে পারবেন। এরপরে বাড়ির সবাই, বিশেষ করে সাত্তকী আর বৃন্দা, প্রমিতাকে উস্কায় যে রাঙার বিরুদ্ধে থানায় এফআইআর করতে। সে মিশনে যাক আর যাই যাক, ওর জন্যেই আজ বাবার এই অবস্থা। এদিকে হসপিটালে সত্যজিৎ আসে আর রাঙাকে বলে যে তুমি যখন তীর চালিয়েছিলে তখন অন্য কেউ তীর ছুঁড়েছিল, যা মিস্টার বাসুর গলায় লাগে। প্রমিতা সেখানে আসে আর ভুল বোঝে রাঙাকে, বলে যে তুই এরকম কাজ কেন করলি? তোকে নিজে হাতে করে তীরন্দাজিতে ভর্তি করা তোর কিসে ভালো হবে সেই চিন্তাই করে গেছি সবসময়, আর তুই তার এই প্রতিদান দিলি? আমাদের সংসার তছনছ হয়েছে শুধুমাত্র তোরই কারণে। তখন সত্যজিৎ ওনাকে বোঝায় যে রাঙা যে অ্যাঙ্গেল থেকে তীর মেরেছিল আর মিস্টার বাসুর গলায় যে তীরটা লেগেছিল, সেই দুটো দিক সম্পূর্ণ আলাদা। হতেই তো পারে অন্য কেউ রাঙাকে ফাঁসানোর জন্য মিস্টার বাসুর দিকে তীর ছুঁড়েছে, যদিও আমরা তদন্ত করছি। এরপরে সত্যজিৎ রাঙাকে জিজ্ঞাসা করে তার সবকটা তীর ঠিকঠাক আছে কিনা। রাঙা বলে যে না, নেই, আমার মনে হচ্ছিল যে দু একটা তীর কম আছে। সত্যজিৎ বলে যে হয়তো একলব্যকে যেদিনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তোমার ঘর থেকে কেউ তীরগুলোকে চুরি করেছিল। বাড়ির কেউ এসব কথা বিশ্বাস করে না। সাত্তকী বলে যে আপনি মিথ্যে গল্প বানিয়ে রাঙাকে সেফগার্ড করার চেষ্টা করছেন। একলব্য বলে যে রাঙাকে আপনি আইনের চোখে নির্দোষ প্রমাণ করতেই পারেন, কিন্তু আমার বাবার এই অবস্থার জন্য আমার কাছেও চিরকাল অপরাধী হয়েই থাকবে। রাঙার কষ্টে মন ভেঙে যায়। সে ছুটতে গিয়ে তার তীরধনুক নিয়ে প্রমিতার পায়ের কাছে এসে সঁপে দেয় আর প্রতিজ্ঞা করে বলে যে যদি আমি জানতে পারি যে আমার চালানো তীরের কারণেই বাবার এরকম অবস্থা, তাহলে আমি কোনোদিনও এই তীরধনুক নিজের হাতে তুলে নেব না, আর আমি যে এসব করিনি সেই প্রমাণও দেব।